মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد লিফলেটটা আরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার অন্তর্গত বস্তল টাওয়ার সংলগ্ন মাঠে মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বরকতময় ফজিলতময় প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং উলামায়ে কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত মহব্বতের স্নেহের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি এলমি প্রতিষ্ঠান এবং বিশেষ করে আমাদের মায়ের জাতি, আমাদের মেয়েদের জন্য মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এরকম একটি মোবারকময় মাজলিসে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, সালাতুল আসরের পর থেকে শুরু করে আজকের এই ইসলামী মহাসম্মেলনে অনেক ওলামায়ে কেরাম কোরআন এবং সহিহ হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, ওই আলোচনাগুলো যদি আমরা আমল করি, এগুলোই আমাদের আজকের এই ইসলামী মহাসম্মেলনের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। ওয়াজ মাহফিলের একেবারে শেষ দিকে, শেষ পর্যায়ে এসে আমরা আর বেশি বিলম্ব করব না, বেশি রাত করব না। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করার চেষ্টা করব। আপনাদের প্রতি অনুরোধ, একটু ধৈর্য ধরে কষ্ট করে বসে আমরা মাহফিলের শেষ পর্যন্ত এই কথাগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে বিষয়টি আমরা আলোচনা করব, বিষয়টি ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষ জান্নাতে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুটি শর্ত দিয়েছেন, যে দুটি জিনিস থাকলে একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। সেই দুটি জিনিস কি কি বলেন দেখি? আপনারা একটু কথাবার্তা বলবেন, তাহলে আর ঘুম আসবে না, আর কথাগুলো বুঝতে সুবিধা হবে। কথাবার্তা না বললে কতক্ষণ পরে আপনি নিজেই বুঝবেন না কোনখান দিয়ে ঘুমাই গেছেন। তো আমরা বলতেছি, আল্লাহ পাক জান্নাত দিতে হলে একজন মানুষকে দুইটা জিনিস লাগে। দুইটা জিনিস ছাড়া আল্লাহ পাক জান্নাত দেন না। ওই দুইটা জিনিস কি কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অসংখ্য আয়াতে কারীমায় কথাটা বারবার বলছেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। একটি হলো ঈমান, আরেকটি হলো আমলে সালেহ। ঈমান আর নেক আমল, আমলে সালেহ, এই দুটি জিনিস যার ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে দুটি জিনিস লাগে, একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহ। এই দুইটা জিনিস না হলে জান্নাতে যাওয়া যায় না। কিন্তু এই দুইটা জিনিসের মধ্যে ঈমানের গুরুত্ব বেশি না আমলের গুরুত্ব বেশি? ঈমানের গুরুত্ব বেশি। কারণ ঈমান যদি ঠিক না থাকে, যত আমল করবেন কোনো আমল আল্লাহ পাক কবুল করবেন না। ঈমানে যদি সমস্যা থাকে, ঈমানের মধ্যে যদি শিরক থাকে, কুফর থাকে, নেফাক থাকে, তাহলে আমি আপনি যত সুন্দর আমল করি না কেন, কোনো আমল আল্লাহ পাক কবুল করবেন না। যেমন মুনাফিকরা অনেক সুন্দর সুন্দর আমল করছে। আব্দুল্লাহ ইবনে উবাই সুন্দর মতো 5 ওয়াক্ত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আদায় করত। তারপরে অন্যান্য যত রকমের আমল আছে সব করছে, কিন্তু ঈমানটা ঠিক না থাকার কারণে কোনো আমল তার কাজে আসে নাই। এই জন্য আমার আপনার ঈমানটা আগে ঠিক করতে হবে, তারপরে আমল। আমলের থেকে ঈমানের গুরুত্বটা বেশি। এই জন্য প্রথম ঠিক করে নিতে হবে যে আমার ঈমানটা ঠিক আছে কিনা, আমার লা ইলাহা ইল্লাল্লাহটা ঠিক আছে কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিক থাকে,
মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরা কালামিহি, যে ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত, সর্বশেষ অবস্থান পর্যন্ত যদি সে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে থাকে, দাখালাল জান্নাহ, এই লোক জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহটা যদি মৃত্যু পর্যন্ত ঠিক থাকে, তার অবস্থান যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিবেন? জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি আমল কম করি বেশি করি যাই করি, ওইটা পরে, আগে আমাকে আপনাকে ঠিক রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নিয়ে কবরে যাইতে হবে, দুনিয়াতে এটা নিয়ে বাঁচতে হবে, এটা নিয়ে মরতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে।